28 ফেব্রুয়ারি দিনটি রাজ্যে বিজ্ঞান দিবস রূপে পালিত হলো। এই উপলক্ষে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে নানা রকম কর্মসূচি নেওয়া হয়। এখানে বিজ্ঞান শিক্ষক এবং ছাত্ররা অংশগ্রহণ করে। মূলত বিজ্ঞান মনস্ক মানুষরূপে রাজ্যবাসী দৈনন্দিন জীবনযাপন করুক, এই ভাবনা থেকেই এরকম উদ্যোগের শুরু। 28 ফেব্রুয়ারির দিনটি নোবেলজয়ী বিজ্ঞানী স্যার সিবি রমনের রমন এফেক্ট আবিষ্কারকে স্মরণ করে 1987 সাল থেকে দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও মৌলিক জ্ঞান চর্চার প্রতি ছাত্র ছাত্রীদের উৎসাহ বৃদ্ধি ও দেশবাসীর মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই দিনটি উদযাপন শুরু হয়েছিল। অথচ স্বাধীনতার 75 বছরেরও বেশি সময়কালে দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হলেও দেশের অধিকাংশ মানুষ আজও মধ্যযুগীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞানতায় ডুবে আছে। একদা নবজাগরণের পুরোধা মনীষী রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মহেন্দ্রলাল সরকার প্রমুখেরা যুক্তিবাদের প্রসার ঘটাতে আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালুর জন্য লড়েছিলেন। এরই ধারাবাহিকতায় সমাজের মধ্যে যুক্তিবাদ চর্চার যে জমি একদিন তৈরি হয়েছিল তা আজ উর্বর হওয়ার পরিবর্তে ক্রমশ অনুর্বর হয়ে চলেছে। সেদিকে লক্ষ্য রেখে সকলকে কুসংস্কার দূর করে বিজ্ঞান মানসিকতায় চলার আহ্বান রেখে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির প্রতি বছরের ন্যায় এবছরও বিজ্ঞান দিবস পালন করে। আজ সকালে আগরতলার প্যারাডাইস চমুনিতে বরণীয় বিজ্ঞানীদের প্রতিকৃতিতে মাল্যদান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, হাতে কলমে বিজ্ঞান প্রদর্শনী, কুসংস্কার বিরোধী শো, টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করে। মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্যই এই আয়োজন জানালেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সভ্যবৃন্দ। খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি বিজ্ঞানী সিবি রমন তার বিখ্যাত রমনের আবিষ্কার করেন, যার জন্য উনি নোবেল পুরস্কার ভূষিত হন খ্রিস্টাব্দে। এটি ছিল ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার বিজ্ঞানের জগতে। পরবর্তী সময়ে ভারত সরকার 28 ফেব্রুয়ারি দিনটিকে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনা বিকাশের জন্য জাতীয় বিজ্ঞান দিবস রূপে পালিত করার জন্য ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই জাতীয় বিজ্ঞান দিবস কর্মসূচি। তবুও আজকের দিনে আমরা দেখছি যে গ্রামেগঞ্জে এখনও মানুষ বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় প্রবন্ধকতার মধ্যে জড়িয়ে আছে। এখনও মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ওঝাদের কাছে দৌড়ান। এছাড়া আমরা দেখছি যে গঙ্গা, যেখানে বিজ্ঞানীরা বলছে যে বিশ্বের সবচেয়ে দূষিত নদীদের মধ্যে একটি, সেখানে মানুষ এখনও সেখানে স্নান করছে, সেই জল পান করছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে আমরা একটি দায়িত্ববান বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি, আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি, যেমন টেলিস্কোপ শো এর মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ, কুসংস্কার বিরোধী শো, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছি। এছাড়া আমরা একটি অনলাইন আলোচনার আয়োজন করেছি আগামী 6 মার্চ, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক বারিন কুমার দে আলোচনা রাখবেন রমন ইফেক্ট নিয়ে। তিলক চক্রবর্তী, ত্রিপুরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের ইনচার্জ। পরিচয়: তিলক চক্রবর্তী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।